আর আমি কি করবো? আর আমার তো আমার স্বামীর থেকে কোনো জায়গায় চলে যাইতে পারতেছি না। আমার শুধু ছোট একটা ছেলে আছে, আমি ছেলের থেকে কিভাবে আমি মাইসে চলে যাবো? আল্লাহ তো আমার এইভাবে বানায় দেয় নাই যে মানুষ তো দেখি স্বামীরে ফালায়া থিয়া সন্তান ফালায়া থিয়া চলে যাইতেছে, আমরা তো এগুলা দেখি, কিন্তু আমি তো পারবো না। এই দুনিয়া উল্টে গেল, আমি পারবো না আমার স্বামীরে আমার সন্তান গুলারে ফালায়া থিয়া যাইতে। আপনারা যদি বিশ্বাস করেন আমার পার তুমি এত বড় ক্ষতি, আজকে আমার সংসারটা একবারে ভাঙ্গে চুরে গেছে। ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন দুইজনকে সামনে নিয়ে বসে আছে এবং আমরা জানবো এই পরিবারটি আসলে কি চায় আপনাদের কাছে, আমরা শুনবো তারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? পাশে যিনি বসা আছে বোন, তিনি কি হয় আপনার? আমার স্বামী। আপনার স্বামী কি হয়েছে বোন? আমার স্বামী দুটোটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। দুটোটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এটা কতদিন আগে ধরা পড়লো? আজকে 9 মাস। 9টি মাস। আচ্ছা, কিভাবে ধরা পড়লো প্রথমে একটু যদি বলি। প্রথম জ্বর আসতো, বমি করতো, কিন্তু আমি তো বুঝতে পারতাম না তার ভিতরে যে এত বড় সমস্যা। আমরা ওই যে বমি হইলে একটু ফার্মেসি থেকে ওষুধ এনে খাইতো। তার হাই প্রেশার ছিল অনেক, কিন্তু হ্যাঁ ঠিক মতন হাই প্রেশার ওষুধ খায় নাই। হ্যাঁ ভাবতো যে কিডনি কি জিনিসটা আমরা বুঝতেই পারতাম না। যদি বুঝতে পারতাম তাহলে আজকে আমার স্বামীর এত বড় ক্ষতি হইতো না। আজকে আমার ভাই আপনার দেশে বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর। আসলে বুঝলেন কিভাবে যে আপনি আসলে কি কাজ করতেন একটু যদি বলেন। আমি হোটেলে কাজ করতাম ভাই। হোটেলে? নিজের হোটেল? না, নিজের না, পরে হয়েছিল প্রথমে কাজ 4 মাস করতেন? চালাইছিলাম। আচ্ছা, নিজে মালিক হয়ে গেছিলেন। জি। তারপরে কি হলো সেখানে? তারপরে মানে আমি দোকানে কাজ করতেছি, তা আমার যে বমি আসতো, গায়ে জ্বর থাকতো, এই থেকে মানে আমার সমস্যা। আমি ঢাকা মেডিকেল যাই থেকে করলাম, হারা বলতেছে আমার দুটো কিডনি ড্যামেজ। আচ্ছা, এখন আসলে কি বলছে ডাক্তার একটু যদি বলেন। ডাক্তার বলছে মানে যতদিন বাচ্চা থাকুন ডায়ালিস করে যাইতে হবে, আর ভালো চিকিৎসা নিলে তো একটু উন্নত পারে। আচ্ছা, কিডনির অবস্থা কি হয়েছে? কিডনির ব্যবস্থা আমার ওয়াইফ দিতে চাইছে। মাশাআল্লাহ, আপনার ওয়াইফ দিবে? আমার ওয়াইফ দিবে। দর্শক, একেবারেই অন্যরকম একটা ঘটনা তার স্ত্রীর কাছে শুনবো। বোন, আপনার স্বামী কি চেয়েছে নাকি আপনি না না বলছেন? না, আমার স্বামী চায় নাই, আমি দিতে চাইতাছি। আপনি দিতে আমি চাইতেছেন? দিতে চাইতাছি। কেউ কেউ রিকোয়েস্ট করেছে আপনাকে? না, কেউ রিকোয়েস্ট করে নাই। কেউ রিকোয়েস্ট করেনি? কেউ রিকোয়েস্ট করে নাই, আমি দিতে চাইতাছি। হ্যাঁ, আমি ইচ্ছা করে দিতে কি মনে করি চাইতাছি। বোন? আমার স্বামীর আমি ভালোবাসি, তা মনে করি। আমার সন্তান গুলারে ভালোবাসি, আমার স্বামীরে ভালোবাসি। আমার স্বামীরে যদি আমি বাঁচাইতে পারি তাহলে আমার সন্তান গুলো বাইসা থাকবো, আমিও বাইসা থাকবো। আর যদি আমার স্বামী দুনিয়ার থেকে চলে যায় তাহলে আমার সন্তান গুলারে কে দেখবো? আমারে বা কে দেখবে? আমার স্বামীরে বাঁচানোর জন্য আমি সব করতে পারি, সব। আমার স্বামী ছাড়া আমার এই দুনিয়াত কেউই নাই। আমার দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর? মানে দুজনে একই জায়গায় বাড়ি? হ্যাঁ, আমার আপন ফুফাতো ভাই। আপনার নিজের আত্মীয়? হ্যাঁ, আমার নিজের আত্মীয়। দর্শক শুনছেন, আসলে তারা আপনজনই ছিলেন। আসলে আপনাদের পরিবারের কেউ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে কিনা? হাত বাড়াইছিল প্রথম 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 হাত বাড়াইছিল আমার ভাই, কিন্তু এখন আর পারতাছে না। এখন সবাই আমার কাছ থেকে চলে গেছে। এখন বলতেছে আমরা আর পারতাছি না, আমরা কেউ তোমার পাশে খাড়াইতে পারবো বলে মাটিরা বলতো নাই যে আমার স্বামীর কিছু হইলে যেন আমি ওই মাটিতে গিয়ে খারাপ সেই ক্ষমতা আমার নাই। আমার দুইটা ছেলে ছোট ছোট, কেবল তাদেরকে তো খাওয়ায়া পড়ায়া মানুষ কইরা বড় করতে হইব। আমি এখন কি করব আমি নিজেও জানি না। তাই আল্লাহরে কই, আল্লাহ তুমি যদি নিতে ইচ্ছে করে আল্লাহ সবাইরে নিয়ে যাও, তো তুমি এত কষ্ট আর দিও না আল্লাহ। দর্শক শুনছিলেন এই পরিবারের কথা। আমরা এই বোনের কান্না, আসলে আমারও নিজেরও কান্না চলে আসে এই বোনের কান্না দেখে। আসলে কি করব, আমার তো সেই অ্যাবিলিটি নেই। আমার শুধু আছে প্রচার করে দেওয়ার দায়িত্ব আপনাদের। দর্শক একটু হলো এই প্রোগ্রামটি শেয়ার করে দেবেন যেন এই বোন তার গন্তব্যে পৌঁছাতে পারে। সবাই উদ্দেশ্যে বলছি। আপনি একটু বোন, আপনি একটু যদি দর্শক উদ্দেশ্যে বলেন। আপনারা প্লিজ আমার এই ভিডিওটা সবার কাছে প্রচার করে দিয়েন। আপনারা যদি কেউ কিছু নাও পারেন তাও আমার ভিডিওটা প্রচার করে দিয়েন। আপনারা যদি প্রচার করে দেন তাহলে আমার সন্তানগুলোরে আমি মানুষের মতো মানুষ করতে পারবো, তাদেরকে আমি লেখাপড়া করাইতে পারবো, তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারবো। আমার স্বামীরে আমি ভালো একটা চিকিৎসা করতে পারবো।
আমার সন্তানগুলার মুখে ভালো খাবার একটু দিতে পারবো। আজকে আমার সন্তানগুলার মুখে কোনো খাবার, ভালো খাবার দিতে পারতেছে না। আমার দুইটা ছেলে ছোট ছোট, তারা তো অনেক কিছু বায়না করে, আমি তো কিছুই তাদের জন্য করতে পারতেছি না। আমি কিভাবে করবো? আমি তো একটা মহিলা মানুষ, কি করতে পারে একটা মহিলা মানুষ? তার ঘরে যদি একটা পুরুষ পোলা না থাকে, তার কি থাকে? তার কোনো কোনো দাম নাই, তার এই জীবনে কোনো দাম নাই। মানে আপনারা যদি আমার এই ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে আমার জন্য একটু ভালো হইব। আমার সন্তানের দিকে মুখের দিকে তাকায়, তাদের মুখে একটু তাকায় আপনারা একটু শেয়ার করে দিবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা বিদায় নিচ্ছি। এই বোন কিন্তু তার হাজবেন্ডকে কিডনি দিবেন এবং তিনি কিন্তু বারবার বলেছেন মেডিকেলের খরচটা হয়ে গেলে বা কেউ যদি সেরকমের ব্যবস্থা করে দেয় আমি আমার স্বামীকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে পারবো, এটাই কিন্তু তিনি বলেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই বোনের জন্য দোয়া করবেন। এবং আপনারা যদি এরকম প্রোগ্রাম আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের নাম্বার আছে, এই নাম্বার ফোন দিলে অবশ্যই আমরা যোগাযোগ করবো আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।